মুন্সিগঞ্জে দেদারছে চলছে অবৈধ ইটভাটা। জেলার ৬৬টি ইটভাটার মধ্যে ৬২টি সিরাজদিখান উপজেলায়। এসব ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও সিরাজদিখানের বালুর চরে আবাসিক এলাকা ঘেঁষেই গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ইটভাটা। ধোঁয়া ও ধুলায় নষ্ট হচ্ছে গাছগাছালি। ইটভাটার সালানে ফসলাদি জমিন হয় না। আগে তো ফসল হইতো, ভালো ফসল হইতো, এখন তো আর ফসল হয় না। আগে গৃহস্থী করতাম, ফসল হইতো, কোনো ফসল হয় না, কোনো গাছে কোনো ফল পাখিরা হয় না। পরিবেশ দূষণ হইতেছে, এটা তো দেখতে পাইতেছি। গ্রামে গাছগাছালি যাই আছে, সবকিছু ক্ষতি হইতেছে। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় শিশু ও বয়স্করা ভুগছেন শ্বাসকষ্ট সহ নানান রোগে। অসুস্থ হয়, শ্বাসকষ্ট, হাঁপানি, এই দুর্বালুর কারণে এটি হয়। ধুলামেলা যা সর্দি কাশি এমন কিছু হয়। শুধু পরিবেশের ক্ষতিই নয়, শ্রমিক ঠকানোর অভিযোগও আছে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে। ৩,০০০ জায়গা ২,০০০ ফেলে আর চলতে মনে কর কঠিন হয়ে যায়। আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে নবায়ন দেওয়া হয় না। নবায়ন দেওয়া না হলে তাদেরকে যে শাস্তির আওতায় আনা হয়। প্রতিনিয়ত বাড়ি ঘরদোর হচ্ছে এবং এভাবে আস্তে আস্তে ইটভাটার কাছাকাছি চলে আসছে, বসতি চলে আসছে। আমার লোকদের খোঁজ নিয়ে আমি পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র হালনাগাদ না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি।